সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি সকালের বার্তা। অলরেডি একটি বার্তা আপনাদের সামনে তুলে ধরেছি, আবারও বার্তাতে এসে গেছে বন্ধু। আবছা লাইট এখনও সম্পূর্ণ সকাল হয়ে গেলেও এখনও আলোটা বেশি নেই আমার স্টুডিওতে, বাগানে। তো আমি একটু বার হয়ে যাচ্ছি, একটু সাইডে যাচ্ছি। ফার্স্ট টু লাস্ট শুনতে থাকুন এই ভিডিওটি, এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফেসবুক টাইমলাইন অ্যান্ড গ্রুপস, ফেসবুক গ্রুপগুলি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে। বন্ধু, শেয়ার করতেই হবে আপনাদের, এটা আমার আন্তরিক অনুরোধ। তো ফার্স্ট টু লাস্ট থেকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন বন্ধু। আমরা বঞ্চিত হতে একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, মৃতপ্রায় অবস্থায় আমরা আছি। তো চলুন ভিডিওটি চালু করছি। আরেকটা রিকোয়েস্ট করব বন্ধু, এই চ্যানেলটি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজকে আমরা 30 দিন অতিক্রান্ত করলাম। আমাদের যে লাগাতার অবস্থান কর্মসূচি ছিল বিকাশ ভবনের ঠিক সামনে, সেখানে আজকে 1 মাস পূর্ণ হলেও মাননীয় সরকার বাহাদুরের এখনো পর্যন্ত কোনো হেলদোল নেই। অফিসিয়ালি আমাদের সঙ্গে এখনো পর্যন্ত কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করা হয়নি। প্রতিদিন শতাধিক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এখানে জমায়েত হচ্ছে এবং তাদের প্রতি সরকারের কোনো হেলদোল নেই। ফুটপাতে তারা রাত্রি যাপন করছে এই ঠান্ডার মধ্যে। তাই আমরা প্রতিবাদ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রক্ত দিয়ে চিঠি লেখার কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচিতে আমাদের 12 জন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেছেন। আজকে এখানে প্রায় 300 জনের উপর পার্শ্ব শিক্ষক শিক্ষিকা জমায়েত রয়েছে। আমাদের যদি অবিলম্বে আমাদের যে মূল দাবি, মূল অধিকার, বেতন কাঠামো, সেটা যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব। এতে কাজ না হলে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে আমরা যাব। একটু ইংরেজিতে বলার চেষ্টা করছি, আশা করছি ইংরেজির মতো হবে। ইংরেজি টোটাল হবে না, কিন্তু ইংরেজির মতো হবে। তো শুনতে থাকুন। আমি চেষ্টা করছি আমাদের কথাবার্তা, দুঃখ যন্ত্রণা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে, যাতে তারাও বুঝতে পারে যে ওয়েস্ট বেঙ্গলের টিচাররা কীভাবে, পার্শ্ব শিক্ষকরা কীভাবে দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। সেই জন্যে শুরু করছি, চলুন। উই আর দ্য প্যারা টিচার্স অফ ওয়েস্ট বেঙ্গল. This state is in India, and para teachers have been doing work for 16 years in schools. In that time, when para teachers got appointed in schools, CPIM was in government, and we have started our service with 1000 and 2000. In primary section 1000 and upper primary section 2000. But now, after 16 years, this is 2021 Sal years, 2021, we get 10,000 and 13,000. 10,000 in primary school, primary section, 13,000 in upper primary section. Where a permanent teacher, salaried more than, in primary section, more than 40,000 and upper primary section more than 60,000. In this situation, the para teachers are in the line of death. More than 250
20 para teachers have already gone to the eternal age. They are in rest in the heaven. I want to inform to all the people of the world that we are depraved, we are cheated by the government. This government, the supreme authority of this government, Mamata Banerjee, declared that when I come to the power, I might give them permanency. But in this time, she is going to complete her two-step rules. Yet she does not give any response to our demand of permanency. We went to Mamata Banerjee again and again to tell our miserable condition, but she has no any kind of response. We have made hunger strike for 28 days in 2019. We have made a struggle, a movement for 32 days in the previous year, but Mamata Banerjee is totally silent to our demand. So I want to get support of the people of world. Please stand beside us. All people are requested to stand beside us, to tell about our miserable condition. My respected people, please stand beside us. We are teacher of your sons, we are teacher of your daughters, we are teacher of our societies. We give them education, but we have no money, we have no anything else. Now we are in the line of death. Anytime anyone can go to the eternal heaven, to the eternal age. So all the people are requested to stand beside us again and again and spread our miserable condition in their social medias. বন্ধু, আমি চেষ্টা করলাম কিছুটা আমার অনুভূতি বলার, আমাদের দুঃখ দুর্দশাটা বলার, যে আমরা গত বছরে চেষ্টা করেছি, এই বছরেও কিন্তু আমরা 1 মাস ধরে ধর্ণা কর্মসূচি চালাচ্ছি। We are continuing our movement for a month, but our government does not give any kind of information about to fulfill our demand. So please stand beside us. All the people are requested to stand beside us. এবছরেও আমরা 1 মাস ধরে ধর্ণা কর্মসূচি চালাচ্ছি। Yesterday we made a history. We wrote a letter with our blood to the government. 12 teachers had cut their body with the blade, and they wrote a letter. They wrote a letter to the government. বন্ধু, বর্জন বন্ধু আমাদের মমতা ব্যানার্জি
মহাশয়ের কাছে রক্ত লেখা চিঠি পাঠিয়েছে আমাদের এই দুর্দশা ঘটনার জন্যে। তারই জন্য সমস্ত স্তরের মানুষদের কাছে আমাদের আবেদন, বন্ধু আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের হয়ে কথা বলুন। আমরা আপনাদের ঘরেরই মানুষ, আমরা আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াই। অথচ একবার বিবেক দিয়ে বুঝুন, 16টি বছর ধরে আমরা কাজ করছি, সমস্ত ধরনের যোগ্যতা আমাদের আছে, সমস্ত ধরনের যোগ্যতা এনসিটি যে যোগ্যতা থাকা দরকার এনসিটির নির্দেশ অনুযায়ী সেই যোগ্যতা কিন্তু সকল পার্শ্ব শিক্ষকের আছে, অথচ আমরা বঞ্চিত। তাই সমস্ত স্তরের মানুষকে বলবো, মুখ খুলুন, পাশে দাঁড়ান। কিন্তু দুঃখের বিষয়, পার্শ্ব শিক্ষকরাই তো তাদের জায়গাটা করতে চাচ্ছে না। এখনও পর্যন্ত অনেক পার্শ্ব শিক্ষক এই আন্দোলনে সাড়া দেয়নি। তাই বলবো বন্ধু, ঘরে বসে না থেকে এই আন্দোলনে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে বাড়ির লোকজন নিয়ে গিয়েও সামিল হন, এবং পৃথিবীর মানুষ জানুক যে পশ্চিমবাংলার মানুষরা আজকে এতটা একতাবদ্ধ যে এই বঞ্চিত শিক্ষকদের জন্য তারা মাঠে নেমেছে, তারাও মিটিং করছে, তারা এই বঞ্চিত শিক্ষকদের বঞ্চনা ঘুচাতে চায়। এটাই হোক এই আজকের দিনের অঙ্গীকার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।